الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য দাড়ি পাখা মুরব্বান আযম, অত্র এলাকার সর্বস্তরে দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দুরূদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে নির্দিষ্ট সময়ে ফাদাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস সালাতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মর্যাদা, মর্তবা, ফাজাইল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালামের তাৎপর্য নিয়ে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের যে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে আমরা সকলে জানি। এই মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেন, শুভাগমন করেন। আল্লাহ তাআলা এই অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারে নিমজ্জিত, পাপের সাগরে আকুণ্ঠ নিমজ্জিত একটি জাতিকে সুন্দর পথের দিশা দেওয়ার জন্যে, অশান্ত সমাজকে শান্ত করার জন্যে, পাপাচারে নিমজ্জিত মানুষগুলোকে পুণ্যের পথ দেখানোর জন্যে, কুসংস্কার, চুরি, ডাকাতি, হত্যা, লুণ্ঠন, অপরাধ, এমন কোনো অপরাধ ছিল না যে সমাজে, সেই সমাজকে একটি সোনার সমাজে পরিণত করে দেওয়ার জন্যে আজকের এই মাসে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেন আল্লাহ তাআলা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন ওয়া আশরাফুল আম্বিয়া ওয়া ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন। তিনি সমস্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে যে লক্ষ লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাম
নবী রসুল আলাইহিসসালাম পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের চাইতে সবচেয়ে মর্যাদাবান তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওয়া খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। এজন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য অসংখ্য ফাজাইল দিয়ে, মর্তবা দিয়ে, মর্যাদা দিয়ে প্রেরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে যেদিন পাঠালেন সেদিন থেকে শুরু করে তিনি চলে গেলেন আজ অবধি, শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত, শুধু কিয়ামত নয়, হাশরের ময়দানেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে আল্লাহ তাআলা সমুন্নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত স্বয়ং তার অনুসরণকে, প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে আল্লাহর অনুসরণ বলেছেন। আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাওয়া, ক্ষমা পাওয়া এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার মেয়ার, মাপকাঠি নির্ধারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। কথা কি বোঝা গিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে আল্লাহর ভালোবাসার মাপকাঠি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে আল্লাহর অনুসরণের মাপকাঠি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার, মাগফিরাত পাওয়ার মাপকাঠি হিসেবে স্বয়ং নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর সমস্ত মানুষকে বলে দেন, হে আমার উম্মত, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমি রাসূলের পদাঙ্ক অনুসরণ করো। ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। তাহলে কি হবে? আমাকে যদি অনুসরণ করো কি হবে? আল্লাহ তাআলা পরে বললেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার অনুসরণ করলে পরে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের তামাম জিন্দেগির গুনাহগুলিও মাফ করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম আল্লাহু গফুরুর রহিম, তিনি বড়ই দয়ালু, বড়ই ক্ষমাশীল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের ভিতরে, তার প্রেম ভালোবাসার ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাওয়া, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা পাওয়ার মাপকাঠি বানিয়েছেন স্বয়ং কে? আল্লাহ তাআলা। মুসল্লিন কিরাম, মুরব্বিয়ান আযম, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমাতান লিন-নাস ওয়া রাহমাতান লিল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমগ্র বিশ্ববাসীর জন্যে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তিনি শুধুমাত্র নির্দিষ্ট একটি কওম, নির্দিষ্ট একটি জাতি, নির্দিষ্ট একটি ভূখণ্ড, নির্দিষ্ট একটি পিরিয়ড, সময়ের জন্য তিনি নবী এবং রসুল নন। যুগে যুগে যত নবী এবং রসুল আলাইহিমুসসালাম পৃথিবীতে এসেছেন, কেউ একটি নির্দিষ্ট ভূখণ্ডের জন্য এসেছেন, কেউ নির্দিষ্ট সময়ের জন্য এসেছেন। তারা যখন চলে গিয়েছেন, তাদের পিরিয়ড, তাদের সময়কাল শেষ হওয়ার সাথে সাথে তাদের নবুয়তের সমস্ত হুকুম, আহকাম সমস্ত কিছুই শেষ হয়ে গিয়েছে। একমাত্র প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন রসুল যিনি শুধুমাত্র নির্দিষ্ট একটি ভূখণ্ডের জন্য নয়, তিনি আরবের জন্যে, আজমের জন্যে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্যে, পুরো জাহানের জন্য তিনি নবী এবং রসুল। এবং তিনি শুধুমাত্র একটি সময়ের জন্য নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400-1500 বছর পূর্বে ইন্তেকাল করেছেন। তাহলে তার নবুয়তের সেই দাবি, সেই প্রেরণা, সেটি শেষ হয়ে
যায় না, সেটি ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে তিনি সুনির্দিষ্ট একটি সময়ের জন্যে নবী নয়। আর সেই নবীকে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আমি আপনাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্যে রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, অমুসলিম সকলের জন্যেই রহমতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ তাআলা অন্য জায়গায়, কোরআন কারীমের অন্য জায়গায় বলেছেন, হে রাসূল, আমি আপনাকে একটি আলোকবর্তিকা হিসেবে, পথ দেখানোর জন্য, একটি আলোক পথ প্রদর্শনের জন্যে একটি আলো হিসেবে, নূর হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি। কারণ এই পৃথিবীর মানুষগুলি একেবারে বিভিন্ন ধরনের পাপাচারে আকুণ্ঠ নিমজ্জিত হয়ে গিয়েছে। তাদের এই মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করার জন্যে, তাদের একটি সুন্দর পথ দেখানোর জন্যে আপনাকে একজন আলোকিত মানুষ হিসেবে, পরশ পাথর হিসেবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। বলেছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা বললেন, قد جاءكم من الله نور وكتاب مبين। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সুস্পষ্ট আলো এবং সুস্পষ্ট কিতাব নিয়ে তোমাদের কাছে আমার রাসূল এসেছেন। তিনি কোরআন কারীম নিয়ে এসেছেন। এই কোরআন কারীম, এই থিওরিক্যাল, এই কোরআনের প্র্যাকটিক্যাল লাইফ ছিল। প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্তেকালের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা আজমাইন এসে কষ্ট করলেন, জানতে চাইলেন, হে আমাদের আম্মাজান, আপনি একটু বলুন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? কারণ একজন স্বামীর ব্যাপারে সবচেয়ে বেশি জানেন কে? তার স্ত্রী। তার স্ত্রী। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একখানা হাদিস শরীফের ভিতরে আছে, হে আমার উম্মত, তোমাদের ভিতরে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। প্রিয় হাজিরিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন প্রশ্ন করা হলো, আম্মাজান, আপনি আমাদেরকে বলুন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র, তার আদর্শ, তার চালচলন, তার আচার আচরণ কেমন ছিল? তিনি উল্টো প্রশ্ন করলেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়োনি? সাহাবা আজমাইন জবাব দিলেন, হ্যাঁ পড়েছি। তিনি বললেন, কানা খুলুকুহু আল কোরআন, স্বয়ং এই কোরআনটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় হাজিরিন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য যে সমস্ত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা বললেন, তোমাদের জীবনের সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমি তোমাদের কাছে, তোমাদের ভিতর থেকেই একজন রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমাদের ভিতর থেকে যে মানুষটি তোমাদের সামনে আকাশ থেকে উড়ে এসে তোমাদের সামনে নবী দাবি করেননি, যে মানুষটি তোমাদের সামনে, তোমাদের দৃষ্টির গোচরে, তোমাদের সমাজে, তোমাদের পরিবেশে বড় হলেন, ধীরে 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 যে মানুষটি বড় হলেন, সেই মানুষকেই তোমাদের প্রিয়ভাজন, এই ব্যক্তিত্বকে আমি রাসূল হিসেবে প্রেরণ করে তোমাদের প্রতি বড় নিয়ামত করলাম। যেমন আজকে যে আমরা এখানে এসেছি, বসেছি, কথা বলছি, শুনছি, নীরবে নিবৃত্তে বসে রয়েছি, নিয়ামত কার? আজকে ইসলামিক ফাউন্ডেশন থেকেও আমাদেরকে মসজিদের সমস্ত ইমামদেরকে সতর্ক করে দেওয়ার জন্য, মুসাল্লিয়ানে আযমকে সচেতন করার জন্য বলা হয়েছে। ডেঙ্গু, চারিদিকে ডেঙ্গুর প্রভাব দেখছেন তো আপনারা, চারিদিকে, ঘরে ঘরে, ফ্যামিলিতে, পরিবারে, হাসপাতালে, সদর হাসপাতালে, ফ্লোরে, নিচে, সিটে জায়গা নেই, ডেঙ্গুর প্রভাব চলছে। তাহলে আমাদেরকে সচেতন থাকতে হবে। ডেঙ্গুর সম্পর্কে আমাদের যে করণীয়, ময়লা আবর্জনা, পানি জমে না থাকা, মশা, সচেতন থাকা, লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসা গ্রহণ করা, এটা আমাদের উচিত। বলতে চেয়েছিলাম, এই যে অসুস্থতা, এরপর সুস্থতা, নিয়ামত কার? তাহলে এই মুহূর্তে হাজার হাজার মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, অথচ আমরা এখানে মসজিদের সুন্দর পরিবেশে আল্লাহর কোরআনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর মোবারক
জলসা আমরা যে এসেছি বসেছি নিয়ামত কার? তাহলে যে আমরা কি যেখানে সুস্থতার সাথে বসে আছি এটাও নিয়ামত আল্লাহ। কথা বলছি নিয়ামত আল্লাহ, শুনছি, দেখছি, বুঝছি, হাঁটছি, চলছি, খেতে পারছি, আমার ব্লাড সার্কুলেশন সুন্দরভাবে হচ্ছে, শ্বাস প্রশ্বাস সুন্দরভাবে হচ্ছে, আমার খাওয়া দাওয়ার পরে ঘুম পায়খানা প্রস্রাব সুন্দরভাবে হচ্ছে, নিয়ামত কার? তাহলে এই নিয়ামতের শুকরে কি আদায় করে শেষ করা যাবে? শেষ করা যাবে না। যখনই আমি নামাজ আসব, দান করতে যাব, ভালো কাজ করব, তখন মনে রাখবো আমার এই শরীর, আমার এই অর্থ, আমার এই জ্ঞান, আমার এই প্রতিপত্তি, আমার ইজ্জত সম্মান সমস্ত কিছু নিয়ামত কার? তাহলে ইমানের ভিতরে, দান করার ভিতরে, সিজদার ভিতরে, রুকুর ভিতরে, ইবাদতের ভিতরে একটু হালাওয়াতুল ইমান আসবে, ইমানের স্বাদ আসবে যখন মনে করব এই সমস্ত কিছু নিয়ামত কার। তাহলে নিয়ামত যেমন আল্লাহ, এই নিয়ামতের আবার জবাবদিহি আছে নাকি নাই? আছে। এই দুনিয়ায় যা কিছু পেলাম, যেভাবে পেলাম, খেলাম, আর কোনো জবাবদিহিতা নাই, তাহলে এই সমাজকে আর সুন্দর সমাজ হিসেবে থাকবে? থাকবে না। প্রিয় হাজিরিন, তাহলে আমাদের এই সমস্ত কিছু নিয়ামত আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দা বান্দির শোনো, তোমাদেরকে অসংখ্য নিয়ামত আমি দিলাম, তোমার এই শরীরের বডির ভিতরে অসংখ্য নিয়ামত রাজি আমি আল্লাহ দিলাম। তবে তোমাদেরকে যত বেশি নিয়ামত দিলাম, সমস্ত নিয়ামতের ভিতরে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে দামি নিয়ামত হলো তোমাদের ভিতর আমি তোমাদের থেকে একজন রসুল পাঠালাম। কেন কেন তিনি নিয়ামত হলেন? আল্লাহ তাআলা কোরআন কারিমে বললেন তিনটি কারণে। আল্লাহ তাআলা বললেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। আল্লাহ তাআলা বললেন, হে মুমিনগণ, তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলি দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো তোমাদের ভিতর থেকে, তাদের মুমিনদের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে এমন একজন রসুল আল্লাহ তাআলা পাঠালেন, যেই রসুল তিনটি কাজ করে যাচ্ছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর নিয়ামত, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শনাবলীগুলি মানুষের সামনে তিনি উপস্থাপন করেন। ওয়া ইউযাক্কিহিম, তাদের অন্তঃকরণকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশুদ্ধ করে দেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেন। প্রজ্ঞা, উদারতা, ভালোবাসা, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার তিনি শিক্ষাদান করে। তিনি তোমাদেরকে আল্লাহর এই নিদর্শনাবলীগুলি শোনান, তোমাদেরকে আলম শিক্ষা দেন, জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দেন, প্রজ্ঞা শিক্ষা দেন, উদারতা শিক্ষা দেন, ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, সৌজন্যতা, এগুলি রুচিবোধ, এগুলি তিনি শিক্ষা দেন। এবং ওয়ায়ুযাক্কিহিম, তোমার পাপিষ্ট, একেবারে পাপে নিমজ্জিত হৃদয়গুলাকে তিনি তার ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, মুহাব্বত দিয়ে, অনুসরণ দিয়ে, শিক্ষা দিয়ে, দীক্ষা দিয়ে তোমার এই অন্তঃকরণকে তিনি পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুযাক্কিহিম, এটি এই যে একজন পাপিষ্ট মানুষকে যে জান্নাতের পথে নিয়ে যাওয়া, অন্তঃকরণকে পরিশুদ্ধ করে দেওয়া, এই রসুল তোমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত। বলেছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, তোমাদের জন্যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম নমুনা মডেল। আজকে আমাদের নতুন বাংলাদেশে আমরা আশা রাখব, আমাদের শিক্ষা কারিকুলাম নতুন করে পাঠ্যক্রম পরিবর্তনের কথা চলছে, কথা উঠছে। আমরা আওয়াজ তুলব এবং আমরা দাবি করব, আমাদের সামনে যে কারিকুলাম হবে, যে শিক্ষানীতি প্রচলন হবে পরবর্তীতে, আমাদের যাতে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষার প্রতিটি স্তরে যেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কোনো না কোনো একটি অংশ থাকে। তাহলে কি হবে? আজকে আপনি দেখেন,
আমাদের বিশাল একটি জনগোষ্ঠী, মাদ্রাসা পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া সর্বোচ্চ 2% স্টুডেন্ট হবে মাদ্রাসা, যত সরকারি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নুরানি, এগুলিতে 2%। তাহলে আরও 98% শিক্ষার্থী কোথায় যায়? স্কুলে যায়, প্রাথমিক বিদ্যালয়ে যায়, হাই স্কুলে যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়। তাহলে এই বিশাল একটি জনগোষ্ঠীর বিশাল একটি অংশ এই চরিত্র থেকে, আদর্শ থেকে বঞ্চিত। আমরা আশা রাখব পরবর্তী শিক্ষানীতির প্রতিটি স্তরে, প্রতিটি পদক্ষেপে যেন এই ধরনের একটি পদক্ষেপ নেওয়া হয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে প্রত্যেক জায়গায় আলোচনা হবে, ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হবে। আর এই শিক্ষায় শিক্ষিত হয়ে একজন মানুষ যখন ভালো একটি পদে যাবে, মন্ত্রিত্বের আসন গ্রহণ করবে, সমাজের ভালো একটি আসন এসে যাবে, রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ একটি পদে যাবে, সে কখনো চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, জুলুম, নির্যাতন করে এই সমাজ, এই রাষ্ট্র, এই পৃথিবী, এই পরিবেশকে সে কখনো কলুষিত করবে না। কারণ তার ভিতরে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুহাব্বত, সেই চরিত্র, সেই আদর্শ, যে আদর্শের কারণে একজন অপিষ্ট মানুষ সোনার মানুষে পরিণত হয়। সেই আদর্শ আমাদের সন্তানরা শিখুক, পাঠ্যক্রমে, সেই সিলেবাসে, সেই পাঠ্যক্রমে সেই পড়ালেখা থাকুক। এটা আমরা সবাই চাই কিনা? চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, সর্বশেষে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার একটি বহিঃপ্রকাশ হলো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করা। আজকের এই দিনে, যেমন আজকে জুমাবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার মুমিন বান্দা, আমার উম্মত শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ। তোমাদের ভিতরে যে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, জুমা, এভাবে যে সপ্তাহে 7 দিন আছে, এই 7 দিনের ভিতরে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে উত্তম দিন হচ্ছে কোন দিন? ইয়াউমুল জুমআ, আজকের দিন, জুমার দিন। সুতরাং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকফিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি। ওই জুমাবার যদি তোমার জীবনে চলে আসে, তুমি যদি ওই জুমাবার পেয়ে যাও, আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। কেন? ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। কারণ তুমি যেখানেই থাকো না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, যে অবস্থাতেই তুমি দরুদ সালাম আমার প্রতি প্রেরণ করো না কেন, তোমার ওই দরুদ সালাম আমি রাসূলের কাছে পৌঁছে দেয়া হয়। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না একই এই হাদিস শরীফে কিছু সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরে কিভাবে এই দরুদ সালাম আপনাকে পৌঁছানো হবে, আপনি কিভাবে পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। মানুষ মারা গেলে এই যে কবরস্থান, এখানে আমাদের পূর্বপুরুষরা যারা ইন্তেকাল করেছেন, অথবা আমাদের পূর্ববর্তী মানুষ প্রজন্ম, এখানে মাটিতে এখন আছে নাকি? নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর মাটিকে, কবরের মাটিকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, কোন নবীর শরীর স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। কোন মাটি, কবর, আজসাদাল আম্বিয়া হাররামা, হারাম করে দেওয়া হয়েছে, নবীদের শরীরকে মাটি স্পর্শ করবে না। অতএব তোমরা যেখানেই দাঁড়িয়ে, বসে, হাঁটতে, চলতে, গাড়িতে, তোমার অবসর সময়ে শুয়ে যেখানেই তুমি দরুদ সালাম পড়ো না কেন, সেই দরুদ সালাম আমার প্রতি প্রেরণ, আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে সহজ দরুদ হচ্ছে, বলুন একবার মুখে মুখে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাই দরুদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দরুদ। অনেক ধরনের দরুদ আছে প্রিয় হাজিরিন। তাহলে দরুদ পড়লে কী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্য একখান হাদিস শরীফে, এটা বলেই আমরা আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে সালাতান, একবার দরুদ সালাম পড়বে, সাল্লাল্লাহু আলাইহি,
বিহা আশরান, তার প্রতি আল্লাহ তাআলা 10 বার রহমত করবে। কয়বার? তাহলে একজন মানুষের প্রতি যদি আল্লাহর রহমত থাকে, তাহলে ওই মানুষ বিপদে পড়া, বিপদগামী হওয়া, কষ্টে থাকা, দুঃখে থাকা, অশান্তিতে থাকা সম্ভব। কারণ রহমত কার? আল্লাহর। তাহলে আল্লাহর রহমত পাওয়ার জন্যে আমরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ সালাম পড়ব। এই দরুদ সালাম আমরা সব সময় আজকের জুমার দিনে, এই রবিউল আউয়াল মাসে এবং জীবনের অন্যান্য সময়েও সবচেয়ে বেশি বেশি দরুদ সালামের প্রচলন, চর্চা আমরা বেশি বেশি করব, যাতে আমাদের প্রতি আল্লাহর রহমত হয়, দারাজাত বুলন্দ হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা